স্যালাইন কাণ্ডে মৃত এবং অসুস্থদের ক্ষতিপূরণ দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিতর্কিত সংস্থার ওষুধ নিয়ে সিদ্ধান্ত নিতে এত দেরি কেন, সেই নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। আর এদিকে 2015 সালে স্যালাইন নিয়ে অভিযোগ পাওয়া সত্ত্বেও নাকি কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দফতর। উল্টে চাকরি গিয়েছিল অভিযোগকারী চিকিৎসকেরই। বিস্ফোরক অভিযোগ আইনজীবী ফিরোজ এডুলজির। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকদেরই দায়ী করছে নবান্ন। তবে বিষ স্যালাইনের বিষয়টি যে এখনই ধামাচাপা পড়ছে না তা স্পষ্ট হয়ে গেল হাইকোর্টে। বৃহস্পতিবার বিষ স্যালাইন কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বলে, আগেই কেন বিতর্কিত ওষুধ বন্ধ করা হয়নি, নমুনা পরীক্ষার ব্যবস্থাই বা আগে কেন করা হয়নি। রাজ্যকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, অনুমানের ওপর স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয়। গোটা ঘটনায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রক্রিয়া করা, রোগীদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেট করা, এটার মধ্যে একটা অনেক বড় জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয়। তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যদি ইনভেস্টিগেট করে। এরই মধ্যে স্যালাইন কাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। 2015 সালে নিষিদ্ধ সংস্থার স্যালাইন নিয়ে অভিযোগ করার পর সরকারের রোষে পড়েই নাকি চাকরি হারাতে হয় আলিপুরদুয়ারের চিকিৎসক উদয়ন মিত্রকে। মেদিনীপুরের মেডিকেল কলেজে ডিঙ্গার ল্যাকটেটের ফলে যে মায়েদের মৃত্যু হয়েছে 10 বছর আগে হয়েছিল। এই ঘটনা যদি পূর্ণাঙ্গ তদন্ত হতো, সবকিছু ঠিকঠাক হতো, তাহলে আজকে এই জিনিস দেখতে হতো না। তবে কি কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্ট করার বহু আগে থেকেই স্যালাইনে গন্ডগোলের কথা জানতো স্বাস্থ্য দপ্তর? অভিযোগ পেয়েও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রোডাকশন আপনি বন্ধ করতে বললেন, অথচ হসপিটালে ব্যবহার বন্ধ করলেন না। এর মানেটা কি? এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল? অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই পয়সা করে নেওয়া হয়েছিল স্বাস্থ্য। মেদিনীপুরের ঘটনার জন্য চিকিৎসকদের আগাগোড়া দায়ী করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু নিষিদ্ধ সংস্থার স্যালাইন সরবরাহ নিয়ে কোনো দোষী মানতে নারাজ নবান্ন। এখন হাইকোর্টে এ বিষয়ে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা আপাতত নজর থাকছে সেদিকেই। রিপাবলিক বাংলা। ক্ষতিপূরণ ও একটা চাকরি দিয়েই কি সব কিনে ফেলা যায়? প্রসূত মৃত্যুর ঘটনা তো পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ বন্ধ করবার চেষ্টা? যদিও মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মৃতার স্বামী, মমতার চাকরির প্রতিশ্রুতিকে কটাক্ষ বিরোধী দলনেতার। মেদিনীপুর মেডিকেলে গত সোমবারে মৃত্যু হয় মামনি রুইদাস নামের এক প্রসূতির। আজও এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও 3 প্রসূতি। আর প্রতিবারের মতো এবারও মৃত্যুর ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। কিন্তু সরকারের স্তোকবাক্যে ভুলতে নারাজ মৃতার পরিবার। কি বলছেন মৃতার স্বামী, শুনুন। আমি 50 লাখের নিচে আমি নেব না। হ্যাঁ, 50 লাখের নিচে নেবেন না? স্বাস্থ্য দপ্তরের তো দোষ তো আছে, নাহলে ওষুধে এরকম কোনো ভুল বেরাবে। এরকম ভুল হলে তো আমার রোগী তো মারা যেত না। বৃহস্পতিবার মৃত মামনি রুইদাসের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন তার পরিবারের সঙ্গে। দেবাশিস রুইদাসকে ক্ষতিপূরণ ও চাকরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না। আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু মানবিক কারণে তিনি ক্ষতিপূরণ ও চাকরি দিচ্ছেন। মানবিক কারণ নাকি মুখ বন্ধ করার চেষ্টা?
স্যালাইন বিতর্কে কি সরকারের কোনো ভূমিকাই নেই? বিতর্ক চাপা দিতেই কি চাকরি ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতির ঢেউ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।